things that don't matter in your presentation. আমাদের যখন প্রেজেন্টেশন দেই আমরা প্রায় এমন কিছু জিনিস ইউজ করি যেটা কিনা ইউজ না করলেও হতো, এমন কিছু জিনিস ইউজ করি যেটা ইউজ করে খামাখা ডিস্ট্র্যাকশন চলে আসে। তো আজকে আমরা ওই জিনিসগুলো দেখবো যে কোন জিনিসগুলো আসলেই ডিস্ট্র্যাকশন অ্যান্ড কোন জিনিসগুলো আসলে প্রেজেন্টেশনে কাজে দেয়। যেমন প্রথমত স্লাইড। আমি যখন আমার ফার্স্ট ইয়ারে ছিলাম, প্রথম সেমিস্টারে, আমি ভালো প্রেজেন্টেশন বা খারাপ প্রেজেন্টেশনের মধ্যে ডিফারেন্সিয়েট করতাম স্লাইডের নাম্বার দিয়ে। যে এবার যত বেশি স্লাইড আমি ভাবতাম আমার প্রেজেন্টেশন তত বেশি ভালো, কিন্তু আসলে জিনিসটা কিন্তু কমপ্লিটলি উল্টো। যত কম স্লাইডে মেসেজটা ডেলিভার করা যায় তত কিন্তু বেটার। সো এতগুলো স্লাইড না দিয়ে শুধুমাত্র ইনফরমেশনটা আনক্লাটার করে যদি আমি দেখাতে পারি তাহলে কিন্তু আমার অডিয়েন্সের জন্য যেমন বুঝতে সহজ, আমার জন্য আমার ভাবনাটা বা আমার আইডিয়াটা বা আমার কনসেপ্টটা উপস্থাপন করাটা অনেক বেশি স্মার্ট হবে। দ্বিতীয়ত, আমরা অনেক সময় বুলেট পয়েন্ট ইউজ করি, একটার পর একটা বুলেট পয়েন্ট ইউজ করে ফেলি, এবং বুলেট পয়েন্ট ইউজ করা মানেই হলো অডিয়েন্স ঘুমিয়ে যাওয়া। সো অলওয়েজ চেষ্টা করো বুলেট পয়েন্ট ইউজ না করে যে কোনো একটা পয়েন্টে ফোকাস করা। এবং আমরা এটা সবাই জানি যে কোনো একটা প্রেজেন্টেশন যখন আমরা দিই, এক একটা স্লাইড হলো এক একটা বিলবোর্ডের মতো। সো একটা বিলবোর্ডে একটা মেসেজ, তাহলে একটা স্লাইডে একটা করে মেসেজ থাকবে, তাহলে প্রতিটা মেসেজই অডিয়েন্সের মাথায় গেঁথে যাবে। এরপরে আসা যাক ওয়ার্ডস। আমরা প্রায় বিশাল একটা প্যারাগ্রাফ লিখি, স্লাইডে প্যারাগ্রাফ লেখার তো কোনো দরকার নেই। স্লাইডে যদি প্যারাগ্রাফ লিখলাম তাহলে আমি কেন দাঁড়িয়ে আছি সামনে? স্লাইডে শুধুমাত্র পয়েন্টার থাকবে, যেই পয়েন্টার অডিয়েন্সকে মনে করিয়ে দিবে যে আমি কোন জায়গায় আছি বা কি পয়েন্টার নিয়ে কথা বলছি। প্যাসেজটা পড়া বা ওটা আসলে বলার দায়িত্ব কিন্তু আমার নিজের। সো অলওয়েজ এত ওয়ার্ডসগুলো অ্যাভয়েড করে জাস্ট যেই বিগ আইডিয়াটা আছে ওটা এখানে লিখে রাখা দরকার এবং বাকিটা নিজেদের মুখে বলা দরকার। এরপরে আসা যাক ডেটা দিয়ে ভরিয়ে ফেললাম, স্লাইডে এক্সেলের পর এক্সেল দিয়ে রাখলাম, কিন্তু প্রেজেন্টেশনের সময় এত এক্সেল অ্যানালাইজ করার কার সময় আছে বা কার বোঝার ওই ইচ্ছাটা আছে? রাদার দেন পুটিং অল দিস ডেটা, আমাদের এই এতগুলো ডেটা কম্পাইল করে অ্যানালাইজ করে যে ইনসাইটটা পাই, শুধুমাত্র ইনসাইটটা এখানে দিয়ে দেওয়া দরকার। অনেকেই প্রশ্ন আসতে পারে, ভাই আমি ডিরেক্টলি ইনসাইট দিলাম, বাকি ডেটাগুলো কোথায় রাখবো? তোমাকে যদি এই নিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু খুব সহজ একটা উপায় আছে। থ্যাংক ইউ স্লাইড বা তোমার এন্ডিং স্লাইডের পরে এই সব ডেটাগুলো রেখে দাও, যেন কোয়েশ্চেন অ্যান্সার সেশনে তোমাদেরকে জিজ্ঞাসাও করে যে আচ্ছা তুমি যে ইনসাইটটা পেলা, এই ইনসাইট পাওয়ার ডকুমেন্টেশন কোথায় বা ব্যাকআপ কোথায়? তখন তুমি তোমার থ্যাংক ইউ স্লাইড বা এন্ডিং স্লাইডের পরে যে স্লাইডগুলো আছে ওখান থেকে দেখাতে পারো, এই যে স্লাইড, এই যে আমার ডেটা, এই ডেটাগুলো থেকে আমি ইনসাইটটা পেয়েছি। এরপরে আসা যাক ওয়ার্ডস, ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে কখনো মানুষকে ইমোশনাল করা যায় না। তো সবসময় চেষ্টা করবা ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স না বলে, নাম্বারস অ্যান্ড চার্টস না দিয়ে গল্প বলতে, কারণ গল্পের ছলে খুব সহজে তুমি মানুষের মনে ভাব প্রকাশ করতে পারো। এখানে আমি খুব সহজ একটা এক্সাম্পল দিতে চাই। স্টিভ জবসের প্রেজেন্টেশনের কথা আমরা সবাই জানি। প্রথম যখন আইপড রিলিজ করা হয়, আইপড রিলিজ করার সময় এটা মনে হয় 5 GB স্পেস ছিল এবং ওটা মনে হয় 0.78 ইঞ্চেস থিক ছিল। কেউ যদি বলে 5 GB স্পেস, 0.78 ইঞ্চেস থিকনেস, তাহলে না শুনতে ভালো লাগে না। সে বলেছিল এই জিনিসটা তোমার পকেটে 1000 গান রাখতে পারে। সো স্পেসটাকে সে রিপ্লেস করে বললো 1000 গান, কারণ আমি স্পেসটা 5 GB কতটুকু এটা আমি জীবনে দেখিনি। সো আমার কাছে এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে পারি না, বাট যখন আমাকে বললো 1000 গান, ইনস্ট্যান্টলি আমি বুঝে গেলাম আচ্ছা আমি যতগুলো গান শুনি সবগুলো রেখে দেওয়া যাবে। 0.78 ইঞ্চেস থিকনেস, এটা কি? এটাও আমি ইমাজিন করতে পারি না, বাট যখন বললাম আমার পকেটের ভিতর ইজিলি ঢুকে যাবে, তার মানে বললাম ও আচ্ছা নাইস, তো তার মানে এটা খুবই ইজিলি পোর্টেবল। তার মানে খুব সহজে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সকে সে বললো এই জিনিসটা 1000 গানকে তোমার পকেটে রাখতে পারে। যেভাবে খুব সহজে গল্পের ছলে বা এক্সাম্পলের ছলে আমি আমার এক একটা ডেটা বা ফ্যাক্টসকে উপস্থাপন করতে পারি। এরপর আসা যাক নাম্বারস। আমরা প্রায় নাম্বারস দিয়ে ভরিয়ে ফেলি। রাদার দেন ইউজিং অল দিস নাম্বারস, তোমার যেই নাম্বারটা অ্যাকচুয়ালি ভ্যালু বহন করে বা যেই নাম্বার দিয়ে তোমার আসলে অ্যাকশন প্ল্যানের দরকার হবে সেই নাম্বারটি এখানে দিয়ে দাও। এবং দেখবে এইভাবে যদি তুমি তোমার প্রেজেন্টেশনে যেই জিনিসপত্রগুলো দরকার নেই ওই জিনিসপত্রগুলো ফেলে দিয়ে শুধুমাত্র যেটা দরকার সেটাকে যদি উপস্থাপন করো, প্রেজেন্টেশনটা অনেক স্মার্ট হয়ে যাবে, অনেক ক্লিন লাগবে এবং মানুষের সাথে তোমার যে রিলেশনটা, তোমার মেসেজের সাথে মানুষের বোঝার যে ক্ষমতাটা, ওইটা আরও অনেক স্মুথ হয়ে যাবে। সো নেক্সট টাইম
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দাও আর নর্মাল প্রেজেন্টেশন দাও, সবসময় হাবি জাবি এইসব ঝামেলা ফেলে দিয়ে শুধুমাত্র কি ইনগ্রিডিয়েন্টটাই ব্যবহার করো।